আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ। আমরা নতুন একটি ফোরাম বানাচ্ছি। এই ফোরামটির নাম হচ্ছে ট্রান্সপোর্ট প্রফেশনালস ফোরাম বাংলাদেশ। মূলত ট্রান্সপোর্ট রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার যারা ডিজাইন করেন, এটা রিলেটেড ডিজাইনার, ইঞ্জিনিয়ার, ভলেন্টিয়ার, ওয়েল উইশার সবাই এই ফোরামে জয়েন করতে পারবেন। বাংলাদেশে ট্রান্সপোর্টেশন যে ইন্ডাস্ট্রি বা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সমস্ত কাজগুলো হয়, সেখানে ডিজাইন রিলেটেড প্রচন্ড রকম ল্যাকিং আছে। একই সাথে এক্সিকিউশন বা কনস্ট্রাকশন বা প্ল্যানিং লেভেলে কিন্তু অনেক বড় ধরনের পলিসিগত প্রবলেম আছে। প্লাস পলিসি এবং ডিজাইন ঠিক থাকার পরেও এটার ইমপ্লিমেন্টেশন বা প্র্যাকটিক্যালিটিতে গিয়েও অনেক ইস্যুস তৈরি হয়। অনেকগুলো এই লিগেল ইস্যু, অনেক কিছুই থাকে। অ্যাওয়ারনেস রিলেটেড, ট্রান্সপোর্ট রিলেটেড অথবা এই সেক্টরের যত ধরনের স্কোপ আছে, সব ধরনের স্কোপে পার্টিসিপেশন বা পার্টিসিপেটরি প্রোগ্রামগুলো নিয়ে এই ফোরামটি তৈরি করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি অ্যাজ এ আর্কিটেক্ট এখানে কি করতে পারি, বা আর্কিটেক্টরা এই ফোরামে কেন জয়েন করবে? প্রথমত, আমরা যখন কোনো বিল্ডিং ডিজাইন করি, অথবা আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই মাস্টার প্ল্যান লেভেলে কাজ করি বা আরবান প্ল্যানার হিসেবেও কাজ করি, এই ধরনের টিমে থাকি। এখানে ট্রান্সপোর্টেশন বা এই কমিউনিকেশন রিলেটেড অনেক ইস্যুস থাকে, ডিজাইন রিলেটেড ইস্যুস থাকে। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভোকেসিতে পার্ট নেই, আমাদের অনেক সাজেশন থাকে, আইডিয়া থাকে। আর্কিটেক্টরা তাদের এডুকেশনাল ট্রেনিং এর কারণেই ম্যানেজমেন্ট রিলেটেড দিক থেকে এবং প্ল্যানিং রিলেটেড দিক থেকে অনেক অনেক প্রফেশনাল থেকে আলাদা এবং এগিয়ে থাকেন, যার কারণে আর্কিটেক্টরা চাইলে বা একটু চেষ্টা করলেই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে অনেক অনেক কম কন্ট্রিবিউট করতে পারেন। যেমন এই মুহূর্তে আমাদের দেশে যে মেট্রো রেলগুলো তৈরি করা হচ্ছে বা নতুন নতুন রেল স্টেশনগুলো করা হচ্ছে, এই সমস্ত জায়গায় টিওডি বা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে সমস্ত মেট্রো রেল স্টেশন আছে, এই স্টেশনগুলোর রেভিনিউ জেনারেশন নিয়ে কিন্তু অনেক আইডিয়া নিয়ে কাজ হচ্ছে। সেটা কিন্তু রোডস এন্ড হাইওয়েজ বা এমআরটির যেই অফিসগুলো আছে, সেই অফিসগুলো এখানে কাজ করছে। এখানে কিন্তু একে আর্কিটেক্টদের একটা ভালো ডিমান্ড আছে। আর্কিটেক্টরা অ্যাজ এ আর্কিটেক্ট এই সমস্ত জায়গায় জয়েন করতে পারবেন। এমনকি আর্কিটেক্টদের প্রয়োজন আছে কি নেই, এটাও কিন্তু অনেক অফিস বা অনেক জায়গা এখনো বুঝতে পারছে না, আর ধীরে ধীরে রিয়েলাইজ করছে। তো প্রপার অ্যাডভোকেসির মাধ্যমে আর্কিটেক্টদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে স্পট এখানে তৈরি করা পসিবল। এছাড়া আর্কিটেক্টরা বা প্ল্যানাররা, এমনকি গ্রাফিক্স ডিজাইনাররা চাইলে কিন্তু এখানে এক্সটার্নাল কনসালটেন্স হিসেবে কাজ করতে পারেন, এবং এখানে প্রচুর পরিমাণে স্কোপ আছে। এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমি একটি আর্কিটেকচার ফার্ম রান করার পরেও সিলেট তামাবিল রোডের যে ল্যান্ডস্কেপিং, এখানকার যে ধরনের টোল প্লাজাগুলো আছে বা অক্সিলারি সার্ভিসগুলো আছে, এগুলো কিন্তু আমরা একসময় ডিজাইন করেছি। বর্তমানেও আমরা বিভিন্ন রোডের ফিজিবিলিটি স্টাডিতে রোডস অ্যান্ড হাইওয়েজ, স্মেক, ডোহুয়া, ইউশিন সহ বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আমরা কাজ করছি। তো আর্কিটেক্টরা চাইলে কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারেন, বা ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন, অ্যানিমেশন, গ্রাফিক্স, অক্সিলারি যে সমস্ত বিল্ডিং গুলো আছে, এমনকি মাস্টার প্ল্যান লেভেলে কিন্তু প্রচুর পরিমাণে কন্ট্রিবিউশনের সুযোগ আছে। তাই আমার পক্ষ থেকে রিকোয়েস্ট হচ্ছে, আপনারা সবাই এই ফোরামটিতে জয়েন করবেন। আর স্পেশালি যাদের ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে ইচ্ছা আছে বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, মাস্টার প্ল্যান লেভেলে কাজ করতে চান, মাস্টার প্ল্যান লেভেলে কাজ করার প্ল্যান থাকলে এই ফোরামে জয়েন করা মাস্ট। এটার দুটো কারণ বলি। প্রথম কারণটা ডেফিনেটলি রেভিনিউ জেনারেশন। রেভিনিউ জেনারেট হবে, আপনি এখান থেকে অনেক কাজ পাবেন। আর সেকেন্ড, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার একটা হিউজ নেটওয়ার্কিং হবে। আর যে কোনো ফোরামে শুরুর দিকে জয়েন করার যেই সুবিধা, এখন পর্যন্ত মাত্র 250-300 মানুষ এখানে হয়েছে। এখন আপনি যেই পরিমাণ কমিউনিকেশন করতে পারবেন, যত মানুষ আপনাকে চিনবে, এখানে যখন 3-4 হাজার লোক হয়ে যাবে, যখন আরো অনেক মানুষ জয়েন করবে, তখন কিন্তু এই সুযোগটা থাকবে না। তাই দ্রুত ভিডিওর নিচে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ফর্ম ফিল আপ করে এই ফোরামটিতে জয়েন করবেন। থ্যাংক ইউ।